আরে ভাই, জুলাই তো ওই আনিস আলমগীরকেও ক্রেডিট দিয়েছে। আজকে আনিস আলমগীর বা ওই সময়, আমি সরি নাম নিয়ে ফেললাম, ওই গংরা যারা মানে এত সিনিয়র সাংবাদিক আকারে কৃতিত্ব পাচ্ছেন, জুলাইয়ের আগে এদের এত কৃতিত্ব ছিল, এত গুরুত্ব ছিল? কি বলেন, ছিল? ছিল না। আমি তো বলেছি যে আপনারা আওয়ামী লীগ আমলে অবহেলিত ছিলেন, আর এখন আমরা জুলাই করে দেওয়ার পর এসে আপনারা আওয়ামী লীগ সাজা কিছুটা ভবিষ্যতে তথ্যমন্ত্রী হওয়ার পথ তৈরি করতেছেন। এটার জন্য তো জুলাইয়ের কাছে আপনাদের কৃতজ্ঞ হওয়া উচিত। যখন সাম্রাজ্যবাদীদের আগ্রাসন থেকে মুসলিম মুজাহিদরা মুক্ত হয়, এরপরে কিন্তু মুসলিম মুজাহিদদের মধ্যে একটা বড় ধরনের গৃহযুদ্ধ হয়েছিল লম্বা সময় ধরে, এবং এক পক্ষ আরেক পক্ষকে নির্মমভাবে হত্যা, খুন খারাপের মধ্যে লিপ্ত হয়েছিল। জুলাইয়ে আমাদেরকে সেরকম একটা জায়গায় নেয়ার চেষ্টা হয়েছিল, অবদানের যুদ্ধ নিয়ে। পরস্পর পরস্পর বিরোধী, কে কি লিখে দিয়েছে, কে কখন সাহায্য করেছে, কে কখন রাতের বেলা বাসায় আশ্রয় দিয়েছে, কে কখন গাড়ির সাপোর্ট দিয়েছে, কে কখন মোবাইল কিনে দিয়েছে, এগুলো নিয়ে প্রচুর চর্চা আমাদের মধ্যে হয়েছে। আমি, কেউ যদি মনে কষ্ট না নেন, একটা কথা বলতে চাই আজকে এখানে, কারণ জুলাই একই সাথে আমাদের আত্মসমালোচনার জায়গা। জুলাইয়ের সমালোচনা দুইটা শ্রেণী আছে। একটা হচ্ছে জুলাইকে যারা ধারণ করে, জুলাইতে যারা লড়াই হিসাবে নিয়েছে, তাদের একটা আত্মসমালোচনা থাকতে হবে। আর শত্রু যারা, তারা তো সমালোচনা করবে। এই জুলাই গণ অভ্যুত্থানের আগে একটি সংগ্রামে আমরা অন্তর্ভুক্ত ছিলাম। এখানে আমার বন্ধু আজিজুল হক ইসলামাবাদী বলেছেন 5ই মে এরকম একটা গণ অভ্যুত্থানের সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশে, আপনারা জানেন, 1913 সালে, 2013 সালে। সেখানেও কিন্তু অনেকের অবদান ছিল, অনেকে অনেক কিছু লিখে দিয়েছিল, অনেকে অনেক কিছু লজিস্টিক সাপোর্ট দিয়েছিল, কিন্তু দেখবেন না 5ই মের ক্র্যাকডাউনের পরে কেউ সেটা স্বীকার করেছে। কাউকে সে অবদান নিয়ে বাহাদুরি করতে শুনবেন না। আপনারা শুনেছেন কখনো? এই হাউজের মধ্যে আমরা দুজন প্রত্যক্ষ সাক্ষী আছি কোন কোন রাজনৈতিক নেতারা কিভাবে সাহায্য করেছিলেন, কিন্তু ওনারা কেন এই বাহাদুরিটা নেন নাই, এই কৃতিত্বটা নেন নাই? এই কৃতিত্বের জন্য কেন ঝগড়া করেন নাই? বিএনপি এবং জামাতের প্রত্যক্ষ সহযোগিতা, সার্বিক অংশগ্রহণ নানাভাবে ছিল, কিন্তু কেন তারা এই কৃতিত্ব নিয়ে বাহাদুরি করেন নাই, ঝগড়াঝাটি করেন নাই? বরং আকারে ইন্দিকে অস্বীকার করেছেন যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ 5ই মে ক্র্যাকডাউনে আপাত দৃষ্টিতে আমরা পরাজিত হয়েছিলাম। আমি আপনাদেরকে একটা ডেট স্মরণ করে দিই, 28শে জুলাই 2024, না 28শে জুলাই 2024। আপনারা যদি উল্টান তাহলে দেখবেন সেদিন গণভবনে একটা অনুষ্ঠান হয়েছিল। 34টা পরিবার, শহীদ পরিবার সেখানে অংশগ্রহণ করেছিল, ইনক্লুডিং আবু সাইদ's প্যারেন্টস। মনে আছে? আমার এক বড় ভাই আছে, ওনার মনে আছে। কি হয়েছিল সেখানে? সেখানে শেখ হাসিনা কান্না করেছিলেন শহীদ পরিবারকে জড়িয়ে ধরে। স্বজন হারানোর বেদনায় সেদিন গণভবন শোকাতুর ভারাক্রান্ত হয়েছিল, হয়েছিল না? বিশ্বাস করেন, যদি 5ই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হতো, আমার কথায় অনেকে কষ্ট পাবেন, এই শহীদ পরিবারকে দিয়ে মামলা করিয়ে আমাদের কাজকে চিরদিনের জন্য জেলে ঢুকানো হতো। তখন কেউ বলতেন না কে মোবাইল কিনে দিয়েছিলেন, কে রাত্রে পাহারা দিয়েছিলেন, কে বাসায় আশ্রয় দিয়েছিলেন, কে কত টাকা খরচ করেছিলেন। এগুলো নিয়ে কেউ আপনারা ঝগড়া করতে আসতেন না। এগুলো বলতে চাই না, টানতে চাই না। এগুলো মনে রাখতে হবে, ইতিহাস এরকম, এটা নিয়ে মন খারাপ করবেন না। এখানে আমি জানি যাদেরকে আমি দেখতে পাচ্ছি, এটা প্রত্যেকের রক্ত আছে জুলাইতে, প্রত্যেকের সময় আছে, কষ্ট আছে। এটাই নিয়তি, এটাই পৃথিবী, এটাই বাস্তবতা। পৃথিবী সবসময়, মানুষ সবসময় বিজয়ীর ভাগ নিতে চায়, পরাজয়ের কষ্ট বেদনা কেউ নিতে চায় না। সেই 13 সালে আমরা অনেকে চাকরি হারিয়েছি,
অনেকে সেই যে বেকারত্বের জীবন বহন করেছি লম্বা সময় ধরে, এই যে আজিজুল হক ইসলামাবাদীকে দেখছেন বছরের পর বছর কারার অভ্যন্তরে পরিবার পরিজনহীন দিনের পর দিন কাটিয়েছে অসংখ্য মানুষ। সুতরাং মনে রাখতে হবে, আমি একদিন জুলাই শহীদ পরিবারের সদস্যরা খুব চিৎকার করছিল কোনো একটা ইস্যু নিয়ে, দাবি দাওয়া নিয়ে, 2-3 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন, ওনারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। আমি ডায়াসে দাঁড়িয়ে শহীদ পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের সন্তানেরা যখন মিছিলে গিয়েছিল আপনারা কেউ উৎসাহ দেন না, সবাই বাধা দিয়েছেন, সবাই চুপ হয়ে গেছে। একজন পরিবারের একজন মা বাবা দাঁড়ায় বলেন যে আপনার সন্তানকে মিছিলে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন? কেউ করেন নাই। আপনাদের সন্তানেরা রক্ত দিয়েছে দেশের জন্য, আপনাদের সন্তানেরা রাজপথে নেমে এসেছে ওই রক্তের স্রোত আর ওই বুলেটের ঝাঁঝরা হওয়ার সাহস নিয়ে। সুতরাং জুলাই আমাদেরকে কি দিয়েছে, জুলাই আমাদের কি পেয়েছি সেটার হিসাব মিলাইতে হবে আগে, কি পাইনি সেটার হিসাব পরে। কালকে আমাদের একটা প্রতীকী কফিন মিছিল ছিল, সেখানে দাঁড়িয়ে আমি বলেছি আপনারা যান বিএনপির গত 10 বছরের আন্দোলনের দাবিগুলো একবার দেখেন, কি দাবি দিয়েছিল বিএনপি। 1 নম্বর দাবি খালেদা জিয়ার মুক্তি চাই, 2 নম্বর দাবি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, 3 নম্বর দাবি বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, জেলের মামলা প্রত্যাহার করতে হবে, 4 নম্বর দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে, দিতে হবে। বলেন এই 4টি দাবির প্রত্যেকটা পূরণ হয়েছে কিনা? হয়েছে না? প্রত্যেকটা। আরো অনেক দাবি যেটা বিএনপি চায়ও নাই, কল্পনাও করে নাই। বিএনপির নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়েছিল, সেই দখল মুক্ত হয়ে আরো একটু বাড়তি দখল হয়ে গেছে, নফল সহ হয়েছে না? জামাতের দাবি কি ছিল? জামাত নিষিদ্ধ ছিল, জামাতের অফিসগুলো তালা বন্ধ ছিল, জামাতের নেতারা ঘর বাড়িতে থাকতে পারতেন না, জামাতের নেতারা নাম পরিবর্তন করে জায়গা পরিবর্তন করে দিনের পর দিন জেলখানায় ফাঁসির কাষ্ঠে গুম হয়ে খুন হয়ে মানবেতর জীবন যাপন করেছেন। সেই জামাত শুধু অফিস খোলে নাই, তার জন্য ডাকসুর তালাও খুলে গিয়েছে, তার জন্য চাকসু খুলেছে, রাকসু খুলেছে, জগন্নাথ জাহাঙ্গীরনগর কোনটা খোলে নাই? জামাতের অফিস থেকে শুরু করে নেতাদের বাড়ি, ফাঁসির জন্য অপেক্ষায় ছিলেন যে সমস্ত নেতারা, ফাঁসি থেকে মুক্ত হয়ে তারা সরাসরি সংসদ ভবনে। বলেন একটা দাবিও অপূর্ণ আছে? একটা প্রত্যাশাও তাদের অপূর্ণ আছে? না। জুলাই কি দেয় নাই? এবার আসেন সবার তুষারকে একটু ধরি। আন্দোলনের সংগ্রামে আমরা এক একজন এক এক জায়গা থেকে নেতৃত্ব দিয়েছিলাম। তুষার সত্য কথা বলেছে, আমরা আমাদের যার যার রাজনৈতিক পরিচয় লড়াই করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছি, ঠিক আছে। জুলাইয়ের পরবর্তী সময়ে এনসিপি নামক একটা নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেই দলটি নেতৃত্বে আছেন আমাদের জুলাইয়ের সম্মুখ সারির নেতারা। একটা দল গঠিত হয়েছে, দল গঠনের অল্প কিছুদিনের মধ্যেই আজকের রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ এবং সংসদে তারা 3য় বৃহত্তর শক্তি। এটা কি একটা বড় অর্জন নয়? অনেক বড় অর্জন। আরে ভাই, জুলাই তো ওই আনিস আলমগীরকেও ক্রেডিট দিয়েছে। আজকে আনিস আলমগীর বা ওই সময় আমি নাম নিয়ে ফেললাম, ওই গংরা যারা মানে এত সিনিয়র সাংবাদিক আকারে কৃতিত্ব পাচ্ছেন, জুলাইয়ের আগে এদের এত কৃতিত্ব ছিল, এত গুরুত্ব ছিল? কি বলেন, ছিল? ছিল না। আমি তো বলেছি যে আপনারা আওয়ামী লীগ আমলে অবহেলিত ছিলেন, আর এখন আমরা জুলাই করে দেওয়ার পর আইসা আপনারা আওয়ামী লীগ সাজা কিছুটা ভবিষ্যতে তথ্যমন্ত্রী হওয়ার পথ তৈরি করতেছেন। এটার জন্য তো জুলাইয়ের কাছে আপনাদের কৃতজ্ঞ হওয়া উচিত। সুতরাং আমরা যারা জুলাই করেছি, আমরা যারা জুলাইয়ের আগে পরে হারিয়েছি, জুলাই আমাদেরকে অফুরান দিয়েছে, অকল্পনীয় ভান্ডার দিয়ে আমাদেরকে ভরিয়ে দিয়েছে। তাহলে জুলাই নিয়ে হতাশা কার? জুলাই নিয়ে কষ্ট কেন? আপনারা হয়তো ভাবছেন, ভাই আপনি কি জুলাই নিয়ে খালি প্রাপ্তির কথা, এইগুলো পাওয়ার জন্য জুলাই করেছেন আপনারা? হ্যাঁ, কেউ কেউ এগুলো পাওয়ার জন্য জুলাই করেছে। যারা এগুলো পাওয়ার জন্য জুলাই করেছে তারা তার 100 গুণ, 200 গুণ, 1000 গুণ বেশি পেয়ে গেছে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।
চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।